ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম হচ্ছে বাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যাজোট। তো এই বাস্তব সংখ্যাজোট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছে, যেটা এবারের পরীক্ষার্থীদের জন্য 100% ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা হচ্ছে, এ এবং বি বাস্তব সংখ্যা হলে দেখাও যে মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়ালস টু এ বি। তো এটা আমরা জানি যে দুইটা মাইনাস যুক্ত মান একত্রে গুণ করলে পজিটিভ মান আসে, এটা আমরা জানি। তো এখন আমাকে এটা প্রমাণ করতে হবে। কিভাবে আমরা প্রমাণ করব সেটা হচ্ছে অবেদকের অস্তিত্ব বিধি, বর্জন বিধি, এইগুলো বিধি আমরা অনুসরণে আমরা এই প্রমাণটা করব। তো চলুন আমরা সলিউশনে আসি। তো সলিউশনের শুরুতে আমরা বলে দিতেছি যে এই প্রশ্নটা সর্বশেষ 2018 সালে চলে আসছে। ওকে, তো আমরা প্রথমেই আমরা আসি, যেহেতু এখানে বলে দিছে যে এ বি বাস্তব সংখ্যা, তার মানে এ বি যদি বাস্তব সংখ্যা হয়, তার মানে অবভিয়াসলি আমরা বলতে পারি, আমি যদি এটাকে নিয়ে কাজ করি তাহলে অবভিয়াসলি ফর অল এ, অর্থাৎ এ এর যে কোনো মান অবভিয়াসলি এই বাস্তব সংখ্যার মধ্যে থাকবে আর রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি বলতে পারি, এ যদি বাস্তব সংখ্যার মধ্যে থাকে তার মানে একে আমরা একটা পজিটিভ নাম্বার বা যে কোনো একটা নাম্বার আমরা ধরলাম। বাস্তব সংখ্যার মধ্যে তো ধনাত্মক, ঋণাত্মক সব কিছু নাম্বার আছে, মূলদ অমূলদ সব কিছুই তো আমাদের বাস্তব সংখ্যার মধ্যে আছে। তো ফর অল এ একটা আমরা এখান থেকে এই বাস্তব সংখ্যার একটা উপাদান ধরে নিলাম, যেটা আর এর মধ্যে বিদ্যমান আছে। ওকে, তো এখন তাহলে এই বাস্তব সংখ্যাকে আমরা যে 0 দ্বারা গুণ করি, অর্থাৎ বাস্তব সংখ্যার একটা এলিমেন্টকে আমরা যে 0 দ্বারা গুণ করি, তাহলে আমরা কী পাবো? অবভিয়াসলি 0 পাবো। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা অভেদকের অস্তিত্ব বিধি অনুযায়ী আসবো। তাহলে অভেদকের অস্তিত্ব বিধি অনুসারে আমরা কি লিখতে পারি? অভেদকের অস্তিত্ব বিধিটা হচ্ছে এরকম যে ফর অল এ, অর্থাৎ এ যে আমরা এলিমেন্টটা নিছি, এটা হচ্ছে আমাদের এই রিয়েল নাম্বার আর এর মধ্যে আছে, অর্থাৎ বাস্তব সংখ্যার একটা উপাদান নিলাম আমরা এ। তাহলে এইটা থেকে আমাদের অভেদকের অস্তিত্ব বিধি হচ্ছে, যদি এটা বাস্তব সংখ্যার মধ্যে থাকে তাহলে ওর ঋণাত্মক মানটাও আমাদের বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট মাইনাস এ, এটাও আর কি এই রিয়েল নাম্বার মধ্যেই থাকবে। এটাই হচ্ছে আমাদের এই অভেদকের অস্তিত্ব বিধি আর কি, যে আমরা যে নাম্বারটা আমরা রিয়েল নাম্বারের মধ্যে নিলাম, যে উপাদানটা, ওই উপাদানের বিপরীত মানটাও যদি আমাদের ওই রিয়েল নাম্বারের মধ্যে থাকে তাহলে সেটাই হচ্ছে আমাদের অভেদকের অস্তিত্ব বিধি। ওকে, তো আশা করি বুঝতে পারছি, যেহেতু দুইজনে অর্থাৎ প্লাস এ পজিটিভ এটাও আমাদের হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে, নেগেটিভ এটা হচ্ছে যেহেতু রিয়েল নাম্বারের মধ্যে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ প্লাস মাইনাস এ, অর্থাৎ এই যে এই উপাদান আর এই উপাদান আমরা কি করব, যোগ করব। তো এ প্লাস এই উপাদান হচ্ছে মাইনাস এ, যোগ করলে আমরা কি পাবো? দেখেন এখানে যোগ করা মানে এখান থেকে আমরা এটা অল্টারনেট করতে পারি, আমরা যোগের বিনিময় বিধি আমরা মেনে চলে, আমরা জানি। তাহলে মাইনাস এটাকে আমি সামনে লিখলাম, প্লাস এটাকে আমি পরে লিখলাম। ওকে, এতটুকু আমরা করতেই পারি। ওকে, এখন আমরা আসব, এটাকে আমরা একটু সমীকরণ দিব। এইটাকে আমরা 2 নং সমীকরণ দিই আর উপরেরটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। ওকে, তাহলে এখন আমরা 2 নং সমীকরণে আসব। 2 নং সমীকরণে আমরা জাস্ট বি এর জায়গায় এ এর জায়গায় আমরা বি বসাবো। 2 নং সমীকরণে এ এর জায়গায় জাস্ট বি বসাবো, যেহেতু এ বি দুইটা বাস্তব সংখ্যার কথা বলছে আর প্রমাণটা যেহেতু আমাদের এ বি দিয়েছে, তো আমরা এখন পর্যন্ত এ দিয়ে আর কি করলাম। এখন যেহেতু বি নিয়ে আসতে হবে, তাই আমরা এখানে আর আগের মতো আমরা পরবর্তী কাজগুলো না করে, অর্থাৎ এই যে আবার ফর অল বি বিলংস টু আর না ধরে আমরা ওইভাবে না করে এই 2 নং সমীকরণে আমরা জাস্ট এ এর জায়গায় বি বসাবো। ওকে, এখন 2 নং সমীকরণে যদি আমরা এ ইকুয়ালস টু বি, অর্থাৎ এ এর পরিবর্তে বি, আপনারা এখানে লিখতে পারেন যে এ এর পরিবর্তে বি বসিয়ে পাই। তাহলে বি বসালে এখানে কী হবে, ভি প্লাস মাইনাস বি, ওকে, ইকুয়ালস টু মাইনাস বি প্লাস বি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ আমাদের হিসাবের সুবিধার্থে। এখন দেখেন আমরা 3 নং সমীকরণ থেকে আসবো, তাহলে 3 ইমপ্লাইজ দ্যাট। তো 3 নং ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা এখানে কী বলতে পারি? ওকে, তো জাস্ট আমরা একটু এখানে কাজ করে দিই। এইখানে এতটুকু ক্যালকুলেশন করে এর ভ্যালু কিন্তু আমাদের 0 আসবে। দেখেন মাইনাস বি আর প্লাস বি কাটাকাটি করলে কিন্তু আমাদের 0 আসে। আপনারা এখানে দিতে পারেন, সমস্যা নেই, বাট এখানে আমরা দিয়ে দিলাম, কেননা এইখান থেকে আমরা একটু কাজ করবো। 3 নং সমীকরণ থেকে যেহেতু আমরা কাজ করতেছি, যদি 2 নং থেকে কাজ করতাম তাহলে এটা ইকুয়ালস টু 0 দিতাম। ওকে, 3 নং ইমপ্লাইজ দ্যাট আমরা জাস্ট 3 নং এর এই যে বাম পক্ষের যে ভ্যালুটা আছে আমাদের, বাম পক্ষের ভ্যালুটা, অর্থাৎ যেহেতু এ ইকুয়ালস টু 0, তার মানে আলাদাভাবে এ ইকুয়ালস টু 0 হবে, এ ইকুয়ালস টু 0 হবে। তার মানে আমি এইটা ইকুয়ালস টু 0 ধরলাম, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে বি প্লাস মাইনাস বি ইকুয়ালস টু 0 আমরা লিখতে পারি। এখন জাস্ট উভয় পক্ষে প্রমাণের খাতিরে, অর্থাৎ যেহেতু প্রমাণে আমাদের মাইনাস এ ইন্টু মাইনাস বি আছে, তাই আমরা প্রমাণের উভয় পক্ষে আমরা মাইনাস এ দ্বারা গুণ করব। তাহলে মাইনাস এ দ্বারা গুণ করলে এখানে হয়ে যাচ্ছে আমাদের ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ দ্যাট আমরা কী বলতে পারি? দেখেন মাইনাস এ দ্বারা বিকে গুণ করি, তাহলে মাইনাস এ ইন্টু বি। ওকে, প্লাস আছে, প্লাস দিলাম, এই মাইনাস এ দ্বারা এবার আমরা মাইনাস বিকে গুণ করলাম,
তাহলে মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়ালস টু কী হবে 0 হয়ে যাবে। জাস্ট এখানে আমরা কিন্তু উভয় পক্ষে মাইনাস এ দ্বারা গুণ করছি, তাহলে এখানেও আমাদের কিন্তু ওইটা লিখতে হবে, এই যে মাইনাস এ ইন্টু জিরোর সাথে আর কি মাইনাস এ গুণ করলে আমাদের 0 আসবে, এটা আমরা জানি। তো এখানে আমরা এই যে এই ভ্যালুটা আমরা কীভাবে পাইলাম, সমীকরণ 1 অনুসারে কিন্তু এই যে এ মাইনাস এ ইন্টু 0 অর্থাৎ এই যে সমীকরণ 1 আমরা পাইছিলাম যে এ ইন্টু সমীকরণ 1 আমরা পাইছিলাম এ ইন্টু 0 ইকুয়ালস টু 0, যেহেতু তার মানে মাইনাস এ ইন্টু 0 মানে 0 হবে, কেননা মাইনাস এটাও তো রিয়েল নাম্বারের মধ্যে আছে, এটাও রিয়েল নাম্বারের মধ্যে ছিল, ওই রিয়েল নাম্বারের মধ্যে যদি 0 দ্বারা গুণ করি তাহলে যদি 0 হয়ে যায়, মাইনাস এও তো রিয়েল নাম্বারের মধ্যে, তার মানে ওই রিয়েল নাম্বারের সাথে 0 গুণ করলে তো 0ই হবে, সেটা হচ্ছে আমরা 1 দ্বারা, তার মানে 1 হতে আমরা পাইছি এটা। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা এখানে কন্ডিশন কাটাবো। তো এখানে আমরা এখান থেকে 2 নং সমীকরণ থেকে আর কি আমরা আসবো। এই 2 নং সমীকরণ আমাদের ছিল এ প্লাস মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস এ, অথবা আপনারা এখানে প্রমাণের খাতিরে আপনারা কাজটা করতে পারেন। দেখেন মাইনাস এ আর বি গুণ করলে মাইনাস এ প্লাস এ মাইনাস এ বি, এটা সাদা মারা হয়ে গেল, যেহেতু প্রমাণে আমাদের মাইনাস এ ইন্টু মাইনাস বি আছে, তাই এখানে আমাদের মাইনাস এ ইন্টু মাইনাস বি রাখলাম। ওকে, এখন দেখেন আমাদের যেহেতু মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়ালস টু আমাদের যেহেতু এ বি লাগবে, তাই এখানে আমাদের এই মাইনাস এ বিটাকে তাড়াতে হবে। তো মাইনাস এ বিটাকে তাড়াতে গেলে আমার ডান পাশে মাইনাস এ বি গুণ করা লাগতেছে। ওকে, প্লাস যেহেতু মাইনাস এ বি আমরা বেশি লিখছি, তাহলে এ বি যোগ করলে আমাদের এটা কাটা গেলে কিন্তু 0ই আসবে। ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে এখন দেখেন আমরা কী কাজ করতে পারি, এখন বর্জন বিধি খাটাবো, অর্থাৎ উভয় পক্ষ থেকে মাইনাস এ বি অর্থাৎ একই চিহ্ন আছে, তার মানে এটা আমরা বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে আমাদের থাকবে কি মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়ালস টু এ বি। আমরা এখানে বলতে পারি যে বর্জন বিধি অনুসারে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস এ বি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এই যে যতটুকু আসলো মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়ালস টু এ বি, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।